বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটারদের ব্যাটিং বিপর্যয় অব্যাহত। প্রথম 4টি টেস্ট ম্যাচে ভোরবেলা উঠে যে দৃশ্য দেখেছেন, আজকেও কিন্তু ঘুম ভাঙার পর যখন চোখটা খুলে সবে দাঁত মাজতে মাজতে টিভির চ্যানেল কিংবা মোবাইলের স্ক্রিনের দিকে নজর রেখেছেন, দেখলেন যে ভারতীয় ব্যাটারদের অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফিরে গেছেন। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। তবে এই ভিডিওটি কিন্তু ভারতীয় ব্যাটারদের ব্যাটিং বিপর্যয় বা কেন এরকম হচ্ছে, কেন এমন আউট হচ্ছেন, কেন ফর্মে নেই, এই সব নিয়ে নয়। আমরা ভিডিওটি করছি অবশ্যই বিজিটি নিয়ে, অর্থাৎ বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ নিয়ে। তবে যে খেলোয়াড়কে নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে, সেই খেলোয়াড় কিন্তু প্রতিপক্ষের একজন উঠতি খেলোয়াড়, একজন এমন উঠতি খেলোয়াড় যে খেলোয়াড় প্রথম ম্যাচে সুযোগ পেয়ে, অর্থাৎ ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই তার ব্যাটিং কিন্তু শুধু অস্ট্রেলীয় ক্রিকেটের ভক্তদের নয়, ভারতীয় ক্রিকেট ভক্তদেরও নজর কেড়েছিল, আমাদের নজর কেড়েছিল। আপনারা হেডলাইন থাম্বনেল দেখে বুঝতেই পারছেন স্যাম কনস্টাসের কথা বলছি, যিনি বুমরাকে বলে বলে 4-6 মারছিলেন, অর্থাৎ চোখে চোখ রেখে লড়াই করার মতো একজন উঠতি ক্রিকেটার তিনি। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে। ঘটনাটার সূত্রপাত হয়েছিল যখন বিরাট কোহলির সাথে তার কাঁধে কাঁধে ধাক্কা লাগে। আমরাও ভিডিও করেছিলাম, এক্সট্রা টক করেছিলাম। আমরা বলেছিলাম যে বিরাট কোহলির মতো একজন রোল মডেল, একজন ক্রিকেট আইডলের উচিত ছিল যে তিনি তাকে বুকেও টেনে নিতে পারতেন। আমরা ভেবেছিলাম হয়তো বিরাট কোহলির একটা আগ্রাসী মনোভাব সেটাই কারণ, কিন্তু শুধু সেটাই যে কারণ নয় সেটা আমরা বুঝেও ছিলাম। আর আরও যত এই টেস্ট সিরিজ এগিয়েছে আমরা স্পষ্ট বুঝতে পারি বিরাট কোহলি যদি দোষী হয়ে থাকেন, দোষী স্যাম কনস্টাসও। তবে দোষ নির্দোষ এসব তো থাকবেই। একটা সিরিজ চলছে যেখানে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া খেলছে, সেখানে তো স্বাভাবিকভাবেই এইসব ঘটনা ঘটতে থাকবে। কিন্তু ক্রিকেট হচ্ছে জেন্টেলসম্যানদের গেম, আপনারা জানেন, এটা কথাতেই আছে, ট্যাগলাইন ইউজ হয়। সেখানে দাঁড়িয়ে একজন ক্রিকেটার যার সবে ক্রিকেট কেরিয়ার শুরু হচ্ছে, একটা কি দুটো ইনিংস ভালো খেলেছেন, সেখানে দাঁড়িয়ে কি খুব দরকার ছিল ভারতীয় ক্রিকেটারদের এরকমভাবে খোঁচাটা মারা? ভারতীয় ক্রিকেটাররা হয়তো এই টেস্ট সিরিজ আর জিততে পারবে না, 2-1 পিছিয়ে রয়েছে। শেষ সিডনি টেস্ট যদি জিততে পারে তাহলে সিরিজ ড্র হবে, এবং যেহেতু গত কয়েকটি বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ জিতেছে, তাই ট্রফিটা আবার দেশে নিয়ে ফিরতে পারবে। তবে যে নিভু নিভু আগুনটা ছিল না, এই কনস্টাস কিন্তু সেই আগুনটা দাবানলের মতো জ্বালিয়ে দিয়ে চলে গেলেন। বলে না যে যখন আগুনে ঘি ঢালেন তখন আগুনের শিখা আরও জ্বলজ্বল করে ওঠে। সেরকমই কিছু ঘটনা আজকে দেখা গেল। কীরকম ঘটনা? যেরকম বললাম ব্যাটিং বিপর্যয়, 185-তে অল আউট ভারতীয় দল। যখন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা খেলতে নামলেন, ব্যাটিং করতে নামলেন, 3 ওভার খেলা হয়েছে আপনারা জানেন। সেই 3 ওভার যখন সম্পূর্ণ হচ্ছে, লাস্ট বলের আগে ভারতীয় ক্রিকেটাররা, বিশেষ করে অধিনায়ক জসপ্রীত বুমরা চাইছিলেন আরও একটা ওভার যদি বল করা যায়, কারণ শেষের দিকে যদি 2-1 উইকেট পাওয়া যায়। এমন সময় যখন খাওয়াজার সময় নষ্টের চেষ্টা করছেন, তখন উসমান খাওয়াজার সাথে বুমরার একটা তর্ক বিতর্ক হয়। কিন্তু মাঝখানে কে চলে এলেন? সেই স্যাম কনস্টাস। কোনো দরকার ছিল না, কিন্তু তিনি কিন্তু ব্যাটিং করছিলেন না, তিনি ছিলেন উল্টো দিকে, ক্রিজের উল্টো দিকে। তিনি চুপচাপ থাকতে পারতেন, কিন্তু তিনি খোঁচা দিলেন। আর তারপরেই যে ঘটনাটা ঘটলো, বুমরা দেখিয়ে দিলেন কেন তিনি বিশ্বের শ্রেষ্ঠ। আর সেটাই দেখা গেল, উসমান খাওয়াজার উইকেট, KL রাহুলের দুর্দান্ত ক্যাচ। কিন্তু উসমান খাওয়াজার দিকে কিন্তু কেউ তেড়ে যাননি, কেউ স্লেজিং করেনি। কার দিকে করলেন জানেন? সেই স্যাম কনস্টাস, অর্থাৎ কোণঠাসা কনস্টাস। আর এই কোণঠাসায় সম্পূর্ণ দায়টাও কিন্তু কনস্টাসের। তার দরকার ছিল না তার প্রতিপক্ষ দলের প্রত্যেকটা ক্রিকেটারকে উস্কানোর। যখন বিরাট কোহলি আউট হচ্ছেন তখন এরকম করে দর্শকদের উত্তেজিত করারও দরকার ছিল না। যখন বুমরার সাথে উসমান খাওয়াজার কথা হচ্ছে তখনও তার মাঝখানে ঢোকার প্রয়োজন ছিল না। যখনই ভারতীয় ব্যাটাররা ব্যাট করছেন, ওই কাছে এসে উস্কানোর দরকার ছিল না। আপনি যে আগুনে ঘিটা ঢাললেন, সেই আগুন কিন্তু এবার দাবানল হতে চলেছে। কি হতে চলেছে ম্যাচে সেটা আমরা বলতে পারি না, কিন্তু কি হতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা আন্দাজ করতেই পারি। জসপ্রীত বুমরা যেভাবে রেগে গেছেন, আজ অবধি কিন্তু কোনো বিদেশি ক্রিকেটার ভারতীয় অধিনায়ক, অর্থাৎ বর্তমান ভারতীয় অধিনায়ক জসপ্রীত বুমরাকে রাগিয়ে তুলতে পারেনি। তিনি কিন্তু শান্ত, নম্র, ভদ্র একজন বোলার।
আউট করলেও শান্ত থাকেন, সেলিব্রেট করেন কিন্তু সীমিত। তিনিই কিনা এরকম উচ্ছ্বাস প্রকাশ করছেন, আর বিরাট কোহলি থেকে শুরু করে প্রত্যেকটি ভারতীয় ক্রিকেটার যেভাবে কনস্ট্যান্সের দিকে তেড়ে এলেও সেটাও কিন্তু ভালো বিজ্ঞাপন নয়। অস্ট্রেলীয় মিডিয়া অবশ্যই কিন্তু এটাকেও আবার বড় সড়ো করে প্রথম পেজে, ফ্রন্ট পেজে কিছু নিউজ করবেন, হয়তো বিরাট কোহলি জসপ্রীত বুমরার চোখে মুখে রং করে আবার হয়তো জোকার বলার চেষ্টা করবেন, কিন্তু আসল জোকারের মতো কাজটা কিন্তু সেই কনস্ট্যান্স করছেন যার কেরিয়ার সবে শুরু হচ্ছে। তাই কোন ঠাসা কনস্ট্যান্সে অন্ততপক্ষে এই ঘটনাগুলি প্রমাণ করে দিচ্ছে কোন ঠাসা হওয়ার কারণ কনস্ট্যান্স নিজেই। আর সেই কোন ঠাসা কনস্ট্যান্স আগামীকাল ভারতীয় বোলারদের উপর প্রভাব বিস্তার করবেন, নাকি শুধু কনস্ট্যান্স নয়, অজি দল 11 জন ক্রিকেটার যখন ব্যাট করতে নামছেন প্রত্যেকেই কিন্তু কোণঠাসা হয়ে যেতে পারেন এই জসপ্রীত বুমরার ভারতীয় দলের কাছে। এই কথা ভুললে চলবে না, এই জসপ্রীত বুমরার নেতৃত্বেই প্রথম টেস্ট, ঠিক এরকমই কিন্তু সিচুয়েশন ছিল, দেশ হতে অল আউট হয়ে গেছিল ভারত, সেখান থেকে টেস্ট জিতেছিল। তো জসপ্রীত বুমরার নেতৃত্বে যদি আরও একবার ভারতীয় দল জিততে পারে তা কিন্তু অজি ক্রিকেটারদের জন্য খুব একটা ভালো সংবাদ হবে না, কারণ শেষ কয়েকটি বড় গাভাস্কার টেস্ট সিরিজে কিন্তু ভারত আধিপত্য বিস্তার করেছিল। আর এবারও যদি টেস্ট সিরিজ এগিয়ে থেকেও ড্র করে তাহলে কোথাও গিয়ে এই কোন ঠাসা কনস্ট্যান্স থেকে কোন ঠাসা অস্ট্রেলিয়া, এমনটাই কিন্তু হেডলাইন হয়ে যাবে অস্ট্রেলিয়া মিডিয়ার জন্যেও। এমনই যদি বিভিন্ন রকমের ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য স্পোর্টস নিয়ে খবর জানতে ইচ্ছুক থাকেন, অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে জানান কোন ঠাসা কনস্ট্যান্সের এই ঘটনা। আর আপনাদের মনেও কি চলছে এই ঘটনার ক্ষেত্রে যেভাবে ভারতীয় দল কনস্ট্যান্সের দিকে এগিয়ে এলেন, তাতে আপনারা কি ভারতীয় ক্রিকেটারদের এবার দোষ দেখছেন? সেবার কিন্তু বিরাট কোহলিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, আজকে 11 জন ভারতীয় ক্রিকেটারই কাঠগড়ায় দাঁড়াবেন, নাকি সত্যি কোনঠাসা কনস্ট্যান্স হওয়ার আসল কারণ স্যাম কনস্ট্যান্স নিজেই? জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।